আমরা দাও নিয়ে বের হই, ঝাড়ু নিয়ে বের হই, এই জন্য আমরা বিখ্যাত, যারা সবাই ভাবে কেউ জামাই হতে চাও ব্রাহ্মণ। তো ফিল করছেন, আমার তো অনেক ভালো লাগছে এবং স্বপ্নবতী তো আমার অনেক অস্থির ভালো হয়েছে। যদি কেউ ছবি তুলতে চান তাহলে ভাইয়ার কাছে আসবেন। বুঝি ভাই টিকটক সেলিব্রিটি আপনি না তা দেখেন এনএস নিখিল দাস সবাই সবকিছুর মধ্যে আমি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এন্ড আমরাও অনেক ভালো আছি। সো আজকে আমার একটা ফটোশ্যুট আছে, আউটডোর ফটোশ্যুট এন্ড আমার সাথে আছে অর্জুন ভাই এবং সাথে আরও 3 জন আছে। তো তাদের সাথে আপনাদের পরিচয় করে দেবেন। অর্জুন ভাই অনেক এক্সাইটেড যে আজকে আউটডোরটা অনেক মজার হবে, অনেক সুন্দর হবে। সো অর্জুন ভাইকে বললাম হ্যাঁ ঠিক আছে, আমি যতটুকু পারি চেষ্টা করবো, বাট যে এলাকায় আসছি ব্রাহ্মণবাড়ি এলাকা, সো সাবধানে থাকতে হবে। আরেকটা তো সবচেয়ে আমার এইগুলো ফটোশ্যুট অনেক ভালো লাগে, যেগুলো ফটোশ্যুট করতে গেলে অনেক ইন্টারেস্ট থাকে, কারণ তারা যদি রিলেশনে বিয়ে হয় তাহলে তো এক কথা আর কিছু বলার নাই। এগুলো ফটোশ্যুট আসলে অসাধারণ চলে, কারণ তাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ড থাকে এবং ওই জন্য আমি এগুলো ফটোশ্যুট বেশি আগ্রহ থাকি। বাজেট যাই হোক, এগুলো আগ্রহটা আমার বেশি থাকে, কারণ ওইগুলোর প্রতি আমার একটু কেন জানি একটা আগ্রহ বেশি হয়ে থাকে। সো যাদের রিলেশন থাকেন তারা যদি ফটোগ্রাফি করতেন তারা আমার পেজে নক দেবেন। যদি আমার তার কাছে লোকেশন থাকলে অবশ্যই আমি বলে দেবো যে কোন লোকেশন আপনারা আসলে বেটার হবে, ছবি পাবেন। আর যদি আপনার কোনো লোকেশন থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের একটু সময় দেওয়ার চেষ্টা করব। সো যারা বাজেট নিয়ে একটু চিন্তিত আছেন তাদেরকে বলি চিন্তার কোনো কারণে, আপনার বাজেট অনুযায়ী আমি ফটোগ্রাফি বেস্ট দেওয়ার চেষ্টা করব। সো এইগুলো চিন্তা না করে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাকে কল দেবেন বা হোয়াটসঅ্যাপে নক দেবেন। হাই গাইস, আমরা এখন আবির পার্কে আছি ব্রাহ্মণবাড়িয়া। তোমরা যদি ব্রাহ্মণবাড়িয়ার মেয়েকে দেখতে চাও তাহলে এই যে আমি। এন্ড গাইজ বডি হিসেবে আমার হাতে আছে A7 III, লেন্স ইউজ করা হইতেছে বিল্টুক্সের 85। কম বাজেটের এটা একটা ভালো একটা লেন্স, A7 III জন্য পারফেক্ট একটা লেন্স মনে করি, ভালো একটা আউটপুট আসে। সো গাইস আমাদের একটা স্পটের কাছে আমরা দ্বিতীয় স্পটে যাচ্ছি এবং এখানে অনেকগুলো স্পট পাবো এবং অনেকগুলো স্পটের ছবি নেওয়ার চেষ্টা করব অনেক ভিন্নভাবে। অ্যান্ড ফাইনালি অনেকগুলো কাজ আমরা শেষ করে ফেলছি, বাট অনেকটা এপি আমাদের অর্জুন ভাই বলতেছে অনেক খুশি, অনেক সুন্দর ছবি পাইছি। অ্যান্ড আসলে আমরা অনেকগুলো ছবি পাইছি। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আজকের ফটোশ্যুটটা অনেক সুন্দর হয়েছে, কারণ অর্জুন ভাই একজন ক্লায়েন্ট ছিল, এখন ঘনিষ্ঠ ক্লায়েন্ট, ওনার ভাই ফ্রেন্ড হিসেবে বলতে পারেন। সো তাদের ফটোশ্যুটটা একদম মানে মনের মতোই করতে পারছি, বাট এতটা পারছি না, মোটামুটি, বাট যতটুকু পারছি বেস্ট মনে হয়। অ্যান্ড জানি না এই পার্কটা কতটুকু আপনাদের কাছে ভালো লাগে, আমার কাছে অনেক বেস্ট মনে হয়। আপনারা আসবেন এবং ভালো কিছু পাবেন এই পার্কে। অ্যান্ড আমি আরেকটা জায়গা যাচ্ছি, আরেকটা স্পটে। সো এই স্পটের মধ্যে কিছু ছবি নেওয়ার চেষ্টা করবো, ভালো ছবি। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আচ্ছা বলি একটু দুইলা দিক সাইডে দেন, এখানে দিয়ে রাখেন, সাইডে দেন, মাথায় দিকে সবগুলো দুলাই, শাড়িগুলো এমনি দিয়েছেন কেন ভাই, আটকে রাখছেন কেন, জাস্ট উপরে দিয়ে রাখেন। ওকে ঠিক আছে, সেম থাকবো। ওকে পাগুলো একটু দুলাই, অন্যদিকে তাকাই, অন্যদিকে তাকবো, আপনার ডান দিকে তাকান, বাম দিকে, নাইস। আচ্ছা সেম থাকি একটু, এদিকে লোক দিন, এদিকে তাকাই, থাকবো, নাইস। এদিকে অনেক ভালো একটা ফ্রেম আসে, সুন্দর একটা ফ্রেম আসতে হবে।
তাকে পাগুলো দুলাই সেম তাকে ওইদিকে তাকাই ক্যামেরা দিকে আসি দাঁত বই একটা আসি দিই দাঁত হ্যাঁ তো নাইস দাঁতগুলো অনেক সুন্দর আসলে এবার চলছে আচ্ছা আগে দেখেন ছবি ঠিক আছে তুলেন তুলে বয়স তুলতে পারেন দাঁড়ায় তুলতে পারেন এন্ড গাইস একটা ছবি তুলতে হলে কতটুকু কষ্ট করতে বা কীভাবে ফ্রেম মেলাতে হয় যারা ছবি তোলে তারাই জানে কারণ একজন ফটোগ্রাফারকে বুঝতে হয় যে তার ফ্রেমিংটা কীভাবে নিতে হয় একটা ফ্রেমিং নিতে হয় কীভাবে বা অনেক কিছু মেনটেন করতে হয় বা কোন জায়গা থেকে তার ভালো একটা আউটপুট আসবে সো এটা নিয়ে অনেকটা আমরা প্যারা খেতে হয় সো যারা ফটোগ্রাফার আছে তাদেরকে তো বুঝতেই পারেন তারা কেমন প্যারা খায় আর একটা জিনিস ফটোগ্রাফার একটু সুযোগ দিবেন যতটুকু তারা ভালো একটা কাজ আপনাদের দিতে পারে সো আপনি যদি বলেন যে ভাই ওই স্যার লাগবে না এই সে অনেকটু মানে এটা কেমন হয়ে যায় না আমি কষ্ট করলাম এখন আপনি তো মধ্যে দিকে বলতেছেন লাগবে না সো এটা আমার কাছে একটু বাজে লাগে সো সবাই ফটোগ্রাফার একটু সময় দেওয়ার চেষ্টা করবেন ওনার বেস্টটা দেওয়ার চেষ্টা করবে আপনাদেরকে সো যাদেরকে নিয়ে ছবি তুলবেন সো তাদেরকে একটু সময় দেবেন বাইরে রাখ দেন যে পিছনে ধরতো এদিকে শুধু এদিকে এদিকে আমার মতো স্টেট শুধু আমার এই তো ঠিক আছে নিচের দিকে নাইস স্থির থাকবো তাকাই কেমন দিকে মাথা একটু উপর দিকে সেম থাকবো তাকাই আপনি তাকান তাকাইতে কি আপনার সমস্যা তাকে এখানে লাইটগুলো পার্টগুলো ধরে হ্যাঁ আপনি এদিকে মাথা রাখেন তাকাই এদিকে নর্মাল হবে আসি থাকবো এই তো নাইস ধরেন তো এইদিকে এটি দুইটা হাতে ধরেন তো পাতাতে থাকবো এখন তাকাই এইদিকে মাথার চুলগুলো একটু সামনে চুলগুলো সরান আপনার এইগুলো ঠিক আছে রাখি তো দাদা টাকা তো এদিকে এই তো দাদা ধরে রাখি ঠিক আছে দাদা কষ্ট করতেছে সব কিছু করতে পারেন এটাতেই ভালোবাসা একটু পিছনে গেলে দাদা ভালো হয় আচ্ছা পিছনে ক্লাস কমাইতেছি একটু পিছন থেকে হালকা ধরেন আপনি হালকা পিছনে যান হ্যাঁ ঠিক আছে নাইস একটু এদিকে লোক হ্যাঁ সেম থাকবো ক্যামেরার দিকে লোক মাথা এইদিকে নাইস আচ্ছা চুলগুলো একটু ধরি এই চুলগুলো হ্যাঁ স্টেবল লোক দেবো সামনে আনেন তো ওকে চুলগুলো সামনে আনে সেম থাকবো তাকি
হাতের দিকে, এই হাতের দিকে। হ্যাঁ দাদা, আপনার প্লাসগুলো একটু এই দিকতে এসে দেন, একটু দূরত্ব দেন। হ্যাঁ, এই গ্যাপটা দিন, ঠিক আছে। একটা কাজ করেন, সূর্যটা এইবার জাস্ট হাত দিয়ে একটু আটকান তো, ইয়াতে সূর্যটা জাস্ট এবার একটু লোক দেন। ওকে, আটটা একটু দূরে দিব। হ্যাঁ, থাকবো সেমই। দাদা প্লাসটা একটু দূর দিলে ভালো হয়, এদিকে মুভমেন্টটা করুন, দাদার দিকে। হ্যাঁ, এখন সূর্যের দিকে তাকান। দাদা প্লাসটা একটু এদিকে আসেন। হ্যাঁ, ঠিক আছে, যত দূরত্ব দেবেন তত ভালো। থাকবো নাই, একদম ঠিক। হ্যাঁ, ভালো আছে, দুইজন যা, একজন আমরা অর্জুন। ঠিক আছে। আচ্ছা, আপনাকে বেরো যাবো, রেল স্টেশন যাবো, কি দেখতেছেন বলতে হবে তো। আচ্ছা, উনি কি দেখছে, আপনি কি দেখাইছেন এটা বলে। আচ্ছা, ফটোগ্রাফি নিয়ে আপনি কি সন্তুষ্ট? হ্যাঁ, কেমন উপভোগ করছেন ফটোগ্রাফি? অনেক ভালো, আমার মনের মতো হয়েছে। মনের মতো হয়েছে? হ্যাঁ, আপনার মনের মতো হয়েছে দাদা? কিন্তু পিক তুলছেন, আমার তো অনেক ভালো লাগছে এবং যেভাবে বলছি সেভাবে করছেন। আর বলতে হয়েছে না যে আপনারা আমার মনের মতোই করছেন, সেই জন্য আমি অনেক খুশি। তাহলে স্যাটিসফাই আপনি? হ্যাঁ, স্বপ্নপতি তো আমার অনেক একটা, ঠিক আছে, নিখিল ভাই অনেক একটা, বুঝছেন? ভালো ভালো ছবি তুলে, ভালো পেজ দেয়, অনেক এনজয় করে ছবি তুলছে। মানে কিসের জন্য বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়া? ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে তালের পিঠার জন্য বিখ্যাত। प्यारी समझ गई। আমরা এই মনে করেন যদি কেউ আমার সাথে কথা বলতে আসে তাহলে আমরা দাও নিয়ে বের হই, ঝাড়ু নিয়ে বের হই, এই জন্য আমরা বিখ্যাত, যারা সবাই ভাবে। यही नहीं, अभी और सुनिए। কিন্তু আসলে আমরা অনেক ভালো, আমাদের মন মানসিকতা অনেক ভালো। আপনাদের অতিথি আপ্যায়ন বেশি নাকি? হ্যাঁ, অবশ্যই। সিলেটের মানুষের মতো না? না, সিলেটের মানুষ অনেক অতিথি আপ্যায়ন বেশি। কিন্তু আমাদের ওদের থেকেও বেশি, জি না? জামাই আদর অনেক বেশি। যদি কেউ জামাই হতে চাও, ব্রাহ্মণবাড়িয়ার মেয়েকে বিয়ে করো। তাই? I am sorry, बाबू। কার ফোনে ছবি তুলছে? আসলে হয় অনেক অস্থির। তাহলে ডিএসএলআর ছবিগুলো সব ডিলিট করে দেবো, ঠিক আছে না? না, আপনি তো কইছেন ছবি কোনটা ভালো হয়েছে, ডিএসএলআর না এটা ভালো হয়েছে। এখন আপনি আমি বলেন, এটা দেখছি না। এটা দেখছেন না? তখন তারপরে আপনার মানে কোনটা ভালো হয়েছে, তাহলে ঠিক আছে পারে তাকে এইভাবে। আচ্ছা, যেভাবে আছে নিবে নর্মাল লাগে, যত নর্মাল প্লাস ইউজ করো তুমি। প্লাসের লাগে আমি ছবি তুলতে পারতেছি না এত সময় ধরে। ওই যে প্লাস ধরবো কে? এক্সপ্রেশন দেব, চোখের এক্সপ্রেশন দেন, আটটা নিচে দেন। ব্রাহ্মণবাড়ির মেয়ে না এটা, তো চোখের না, এটা দাঁতের। লুক, নাইস লুক, এদিকে লুক। আচ্ছা, হাতটা সরাই, দুইটা হাত উপর রাখি, দুইটা হাত হাতের উপর রাখি। হ্যাঁ, এদিকে লুক, নাইস। ক্যামেরা দিকে। আচ্ছা, দাঁড়াই। হ্যাঁ, দৌড়ি এইভাবে থাকাই এদিকে। নাইস, আসলে অনেক সুন্দর ছবি আছে। মাথা শু ডিএসএলআর ফিল যে ছবি আইতেছে, এটা কি ডিএসএলআর? बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने लो, बहुत बुरे लग रहे हो तो। আচ্ছা, চুলগুলো ধরি তো দুই হাতে ধরে, চুলগুলো সরাই দিই। এই তো, এই তো শিখে গেছে। নাইস। ব্রাহ্মণবাড়ির মেয়ে পান বলতে একটু কথা। ওকে, 1 2 3 আবার। ও অস্থির, বাট ওয়েট একটা মিনিট, অল্প দিন, এত বেশি দেন না, বেশি মেরে দেন। আচ্ছা, সামনের দিকে ঘুরি। ওকে, তুমি সামনের দিকে ধরো। ওকে, দেই 1 2 3। দেখেন, দেখছেন? ছবি ভালো হয়েছে না? ভালো না তো ভালো। টুকটুক থাকলে সমস্যা নেই, নিচে বসে সব ভাবছে
এদিকে বসে একটু বসলাম। এখন আমরা আঁচলটা একটু সরাই দিই। লাইট লাগবো তো, লাইটটা মিডিল দিকে দাও, এদিকে আসো। আচ্ছা ঠিক আছে। নাইস, ঠিক আছে। এদিকে লুক, একটা লুক দে, এক্সপ্রেশন। এই তো নাইস। আচ্ছা মাথা একটু শুয়ে যান তো, ডাউন হয়ে যান কা। দাঁড়ান এখানে, ওইখানে ডাউন হবে। আমি এই প্রথম ভাই দেখ কিছু আসেনি, আসলে কিছু নাই। এদিকে ঘুরেন, এদিকে 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 ঘুরেন। ওই হচ্ছে ওই তোলাতে আপনি ডাউন হচ্ছে, ডাউন হন। ওকে এই তো ঠিক আছে। তাকি আমরা হাতগুলো উপর রাখি। ওকে তাকি নিচের দিকে ফুল, এই ফুলগুলো কই একদম সোজা। হ্যাঁ চুপ বুঝেন, ফুলগুলা কই পাচ্ছেন কেউ? ফুলগুলা ইয়েতে তো ফুলে না, প্লাস্টার কোনো চুলে দিয়ে তো ফুলগুলো চুলে দিয়ে দাও। এই চুলে দিয়ে দাও, চুলে। হ্যাঁ চুলে দিয়ে দাও। আরে না না চুলে দিয়ে দাও, চুলে দিয়ে দাও। ফার্স্ট টাইম করো ভাই। এই তো ঠিক আছে। মাথা একটু আপনার সামনের দিকে রাখেন। ওকে এইভাবে রাখেন। হ্যাঁ ওকে চুলগুলো একটু সামনে আনো, এইদিকে এদিকে লম্বা। তাকি তাকি সেম পাবি। নাইস। হ্যাঁ নিচের দিকে একদম নিচে, সোজা নিচে। আপনি এইদিকে না তো, একদম সোজা ফেস। হ্যাঁ তাকাই, তাকাই। নাইস। থাকবো আমরা এইভাবে। চুপ বুঝি, চুপ বুঝি। আচ্ছা একটু দৌড়ে যান, একটু ওকে ধন্যবাদ। স্যাটিসফাই অনেক। আপনি ব্লগ করে ছবিটা আসে না, ছবিটা অনেক সুন্দর হতো। ছবি ভালো হয়েছে না? হ্যাঁ অনেক ভালো হয়েছে। যদি কেউ ছবি তুলতে চান তাহলে ভাইয়ার কাছে আসবেন। কি এখন ভাই আমাদেরকে কফি খাওয়াবে এই জন্য। ওকে ঠিক আছে। কেমন হয়েছে ছবিটা? একটু আজকের মতো এই পার্কের ছবি তোলা শেষ। আমাদের অর্জুন ভাই আছে, অনেক ভালো একটা মানে সাপোর্ট দিচ্ছে আমাদের। এই তুই ঠিক আছে এগুলো। টাটা এই পার্কের জন্য। আবার নেক্সট এই পার্কে আসা হবে। বাহির বুঝি না। হ্যাঁ হ্যাঁ ভাই টিকটক সেলিব্রিটি আপনি না, তা আপনি সেলিব্রিটি ওইসে আমার দ্বারা মানে কিভাবে? বিয়ের পরই তাই উনি মনে করেন ফলো ভাইরাল হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। তারপরে লাইক ভিউ সবকিছু আমার জন্যই। ওনার আইডিতে দেখে দেখেন এনএস নিখিল দাস সবকিছুর মধ্যে আমি সিরিয়াসলি দাদা? তো ওনার জন্য আমি লাখি। জিজ্ঞাসা করেন। না না ওইদিকে তুমি এইদিকে দেন, বাইরে দেখো একটা রাস্তা আছে। দাদা এটা কি সত্যি? কি আমি আজকে কি সব ভিডিও কেটে দিলাম? না এটা স্বাভাবিক, মানুষে দেখছি বিয়ার পর চ্যানেলই আরে পেজগুলোই ভাইরাল হয়ে যায়। আপনি তো কি বলবেন, বাইরের পদ্ধতিতে অনেক সুবিধা আছে বুঝছেন, অনেক অস্থির। দেখলে কে দেবো? তুমি বাইরে আগে, আমি বাইরে। অস্থির একটা পদ্ধতি এটা, কিন্তু এইভাবে এটা মনে এইভাবে ঘুরতো না, ঘুরে ও মা কি জিনিস দেখছো, একভাবে ঘুরবো কিন্তু বাইরে তো না। ও নাইস একটা বাইরের পদ্ধতি। ঠিক আছে 15K, তারপরে কি দেখেন 38K। আর এটা আমাদের জন্য আমার ভাই একটা গিফট করছে ওনার বন্ধু। তো সব কিছু পিক আর কি আমাদের পিক বলছি সবগুলো পিক করে একটা কিছু স্টোরি দুইটা টোরি পিক লিখে দিছে এই যে। ও নাইস।
এটা আমি কই দেখছি জানি পূর্ণতা হ্যাঁ উনি আমি দিছে তো। এটা আমি দেখছি কোন জায়গায় এটা দেখছেন উনি বলে অস্বীকার করছে না উনি স্বীকার করছে উনি স্বীকার করছে না স্বীকার করছে না বলছে but তাও অস্বীকার করছে না এটাও না করছে না। সুন্দরভাবে ধরবেন যখন ভালোভাবে ধরবেন কারণ আচ্ছা ঠিক আছে আপনার ধরে ঠিকই আছে আসি দেখি আসি না কেন ওনার দিকে তাকান দুজন তাকাবো এই দুজনের দিকে থাকবো এই পিছনে আসো আর একটু তুমি লাইটটা খারাপ দিকে দিয়ে যাবে না দাদার দিকে দেখো দাদা একটু ট্র্যাক বেশি ওকে দাঁড়াই দুজন দুই দিকে দাঁড়ান দুইটা রটে পারবেন তো রটে দাঁড়াইতে রাস্তায় দেখেন করে যান না ভাই ধরেছেন হ্যাঁ থাকবো ওনার দিকে তাকান আইটা আসেন একটু সামনে একটা স্টেপ আইটা আসেন তাকান তাকাই সেম থাকবো দাদা ওকে ঠিক আছে তো ইস ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে আপনার কাছে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে